অনেকেই পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেই সময়টাতেই সবচেয়ে বড় সমস্যাটা হয় অর্থের। ফর্ম ফিল আপ ফি, কোচিং, যাতায়াত খরচ সব মিলিয়ে পরিবারেও চাপ পড়ে, নিজের আত্মবিশ্বাসও কমতে থাকে। ঠিক এই জায়গা থেকেই রাজ্য সরকারের একটি সহায়ক উদ্যোগ নিয়েছে, যার নাম বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে চাকরি খোঁজার সময় বেকার যুবক যুবতীদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা প্রস্তুতি চালিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কর্মসংস্থানের সুযোগ পাওয়ার আগে যেন অর্থের অভাবে কেউ থেমে না যায়। সেই ভাবনা থেকেই এই স্কিম চালু করা হয়েছে। এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হবে। শুধু আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তার সাথে সাথে আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, অনলাইনে না অফলাইনে আবেদন হবে? কি কি ডকুমেন্টস লাগবে? আবেদন ফর্মও কোথায় পাবেন? আর ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুলগুলি করলে আবেদন বাতিল হতে পারে। আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আবেদন প্রক্রিয়া খুব সহজভাবে বুঝে নেব, যাতে আপনি নিজেই কোনো ঝামেলা ছাড়াই সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুলেই আপনার আবেদন রিজেক্ট হতে পারে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলার যুব সাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই ফর্মের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। লিংকে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফর্মটি সংগ্রহ করতে পারেন। তবে প্রথমেই বলে রাখি, এই ফর্মটি ডেমো পারপাসে ব্যবহার করবেন। অরিজিনাল ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করবেন এবং ফিল আপ করে জমা দেবেন। এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন? দেখুন, ফর্মের উপরে যুব সাথী স্কিম লেখা থাকবে এবং ইনস্ট্রাকশনে বলা আছে ফর্মটি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে একটা রিসেন্ট কালার ছবি সাঁটাবেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে যখন ফর্মটি সংগ্রহ করবেন, তখন তারা রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবে, তাই এই অপশনটা ছেড়ে দেবেন। তারপর এখানে আবেদনকারীর আধার নাম্বার লিখবেন। তারপর এখানে আবেদনকারীর নাম লিখবেন মাধ্যমিকের সার্টিফিকেট অনুসারে। তারপর এখানে মোবাইল নাম্বার লিখবেন, যে নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত আছে, এবং এখানে ইমেল আইডি লিখবেন যদি থাকে। তারপর এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখ লিখবেন। জন্ম তারিখ লেখার পর এখানে বয়স লিখবেন। বয়স ক্যালকুলেশন করবেন ১ এপ্রিল ২০২৬ অনুসারে। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম লিখবেন এবং এখানে আবেদনকারীর মায়ের নাম লিখবেন। বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে এখানে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। এসসি, এসটি ও ওবিসি প্রার্থী হলে নিজের ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে সার্টিফিকেট নাম্বার লিখবেন। জেনারেল প্রার্থীরা এই অপশনটা ছেড়ে দেবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট বা টিক মার্ক দেবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেইলস সেকশনে আসবেন। এখানে বাড়ির নাম্বার লিখবেন যদি থাকে। তারপর এখানে গ্রামের নাম লিখবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম লিখবেন। পোস্ট অফিসের নাম লিখার পর এখানে পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর এখানে ব্লক অফিসের নাম লিখবেন। তারপর এখানে থানার নাম লিখবেন। থানার নাম লেখার পর এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং এখানে পোস্টাল পিন কোড লিখবেন। স্টেটের নাম অলরেডি প্রিন্টেড থাকবে। তারপর এডুকেশন ডিটেলস সেকশনে আসবেন। এখানে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস বসাতে হবে। এখানে রোল লিখবেন এবং এখানে নম্বর লিখবেন। তারপর এখানে ইয়ার অফ পাসিং বা সাল লিখবেন এবং বোর্ডের নামে টিক মার্ক দেবেন, যে বোর্ড থেকে আবেদনকারী মাধ্যমিক পাশ করেছে। উচ্চশিক্ষা থাকলে এখানে তা লিখবেন। বর্তমানে আবেদনকারী কি কাজ করে তা এখানে লিখবেন। তারপর ব্যাংক ডিটেলস সেকশনে আসবেন। ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে লিংক থাকতে হবে। এখানে ব্যাংকের নাম লিখবেন। তারপর এখানে ব্যাংক ব্রাঞ্চের নাম লিখবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং এখানে আইএফএসসি কোড লিখবেন। তারপর এখানে বলছে আপনি কি অন্য কোনো সরকারি সুবিধা পান স্কলারশিপ ছাড়া।
যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে টিক মার্ক দেবেন, না পেয়ে থাকলে নো অপশনে টিক মার্ক দেবেন। যদি ইয়েস হয় তাহলে তার ডিটেলস এখানে লিখবেন। তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন, কি কি ডকুমেন্টস লাগবে তা এখানে দেওয়া আছে, জাস্ট পাশে টিক মার্ক দেবেন। যেমন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, দূরে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। 3 নম্বরে রয়েছে আধার কার্ড, 4 নম্বরে রয়েছে ভোটার কার্ড, 5 নম্বরে রয়েছে ব্যাংক পাসবুকের প্রথম পাতা এবং 6 নম্বরে রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট যদি আবেদনকারী এসসি, এসটি, ওবিসি হয়। সমস্ত ডকুমেন্টের পাশে টিক মার্ক দেবেন। তারপর সেলফ ডিক্লারেশন ভালো করে পড়ে বুঝবেন। তারপর যেদিন ফর্ম জমা দেবেন সেদিনের ডেট এখানে লিখবেন এবং এখানে আবেদনকারী নিজে সই বা সিগনেচার করবে। এই নিচের অ্যাকনোলেজমেন্ট কপি রিসিপ্ট হিসাবে আবেদনকারীকে দেওয়া হবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অফলাইনে বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।